গরমের দিনে পান্তা ভাত খাবো না তা কি হয়? তাই নিয়ে আসলাম আজকে পান্তা ভাত আর ডিম ভাজা, সাথে পেঁয়াজ মরিচ। আহ, কি মজা! হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শারমিনস ব্লগ। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম পান্তা ভাত। তো আমার মতো পান্তা ভাত খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমার তো পান্তা ভাত খেতে ভীষণ ভালো লাগে। একটা সাথে যদি মরিচ হয়, ডিম হয়, পেঁয়াজ হয় আর একটুখানি পানি, তাহলে তো জমে যায়। আমি অনেক বেশি পান্তা ভাত খেতে পারি আর আমার ভীষণ পছন্দের একটি খাবার। তো ঠিক আছে, চলুন দেখা যাক আমি কিভাবে পান্তা ভাত খাই। প্রথমে ভাতের সাথে মরিচ মরিচ দিয়ে কালকে 5টা না 6টা এরকম মরিচ খেয়েছিলাম। এই ভিডিওটা কালকের। খেয়ে তো রাতে আমার পেটের ব্যথায় আমি বাঁচি না। অনেকগুলো মরিচ খেয়েছিলাম। এখানে তো দেখা যায় যে 3টা, আমি আরও খেয়েছিলাম। আর ডিমও আরেক পিস খেয়েছিলাম, সেটা আপনাদের সাথে দেখাইনি। আর ভাতও অনেক খেয়েছিলাম। খেয়ে রাতে আমার অবস্থা, মানে পান্তা ভাত খেলে তো ভালো লাগে, বাট আমি অনেক বেশি মরিচ খেয়েছিলাম তাই। তো এই যে আমি কিন্তু এখানে যতটুকু ডিম আছে, ভাত আছে, এটা খেয়ে আরও এর চেয়ে বেশি খেয়েছি, ওটা আপনাদের সাথে দেখাইনি। ওইগুলো খেয়েছিলাম। পরে এত মরিচ খাওয়াতে রাতের বেলায় আমার অনেক পেটে ব্যথা করেছিল। আর মরিচ না খেলে খেতেই মন চায়, এত বেশি খেতে মন চায়। তো এই যে সব ভাত শেষ, খাওয়া দাওয়া শেষ। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আর সাথেই থাকবেন। বাই বাই।